নমস্কার বন্ধুরা, মানি ম্যানের চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এই ভিডিওতে একটি নতুন আইপিও নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে যে ক্রিব ইলেকট্রিক মোবিলিটি যে আইপিও, এটা সম্ভাবনা রয়েছে যে মার্কেটে ডিসেম্বর শেষের দিক থেকে জানুয়ারি মিডল পর্যন্ত সময় আছে, ওর মধ্যে লঞ্চ করার সম্ভাবনা রয়েছে। এই গ্রিপ ইলেকট্রিক মোবিলিটির যে আইপিওটা, এর ইস্যু সাইজ ওয়াইজ যদি আমি বলি, এর ফেস ইস্যু রয়েছে 1000 কোটি টাকার এবং অফার ফর সেল রয়েছে 18.94 কোটি টাকার। মানে অফার ফর সেলটা খুবই কমই আছে, ম্যাক্সিমামটা ইউজ হবে কোম্পানি গ্রোথের জন্য। এবং এটা যে আপনারা অ্যালটমেন্টটা চেক করবেন আপনারা MUFG ইন টাইম প্রাইভেট লিমিটেড, যখন অ্যালটমেন্ট হবে তখন। আর এটার যে বাদ বাকি ডিটেলস যদি বলে, আইপি ডিটেলস এখানে কিছু আমি আপনাদের এই মুহূর্তে বলতে পারবো না, কারণ কি ভবিষ্যতে যখন এটা আসবে মার্কেটে তখনই আমি ডিটেলস সব আপনাদের বলে দেবো। আর ফেস ভ্যালু এখানে জাস্ট বলা আছে 1 টাকা পার শেয়ারে, এবং এটা ফ্রেশ ক্যাপিটাল ওয়েভেস দুটোই হচ্ছে, আপনাদের যেটা বললাম একটু আগে। আর ইস্যু টাইপটা বুক বিল্ডিং আইপিও, লিস্টিং হবে BSE। আর এটার সেবি থেকে তো অলরেডি পেয়ে গেছে অ্যাপ্রুভেশন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। গ্রিপস ইলেকট্রিকের, এরা হচ্ছে ইলেকট্রিকের মানে বেসিক যদি বলে দিই, এরা হচ্ছে ইলেকট্রিক কোম্পানির সাথে কানেক্টেড। 2008 সালে যার ইনকর্পোরেট হয়েছিল, এবং এরা ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলের সাথেও কানেক্টেড। এবার এদের ফুল রেঞ্জ, এরা 2 হুইলার, 3 হুইলার, B2C এবং B2B কাস্টমার এদের আছে, এবং 16 বছরের উপরে এদের এক্সপিরিয়েন্স রয়েছে মার্কেটে, এবং ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড। E2W যেটা ইন্ডাস্ট্রি, তার সাথে কানেক্টেড। এবং এদের ম্যাক্সিমামটাই সাউথের সাথে কানেক্টেড। যদি বলি তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, এই সাউথ কনসেন্ট্রেটেড এরিয়াতে এরা কানেক্টেড। এরা চেষ্টা করছে সাউথ এবং নর্থ এবং মিডিল ইন্ডিয়া সবটা জায়গায় এরা স্প্রেড করার চেষ্টা করবে আস্তে আস্তে। আর আমার যদি শেয়ারের ডিভিশন আমি মানে দেখি, আমি মানে গ্রিপ ইলেকট্রিক্সের কত পার্সেন্টেজ ওয়াইজ অফার করা হচ্ছে সেটা ওয়াইজ যদি দেখি, কিআবি কোটাতে 75%, রিটেল কোটাতে 10%, এনআই কোটাতে 15%। এবং এখানে একটা বলে দিই আপনাদের, হতে পারে এটা আমার মনে হচ্ছে এখানে একটা শেয়ার হোল্ডার কোটাও থাকতে পারে, কারণ কি গ্রিপ ইলেকট্রিক বলে আলাদা একটা শেয়ার অলরেডি মার্কেটে রয়েছে। তো গ্রিপ ইলেকট্রিক্স বলে, যারা জানেন শেয়ার মার্কেটে কাজ করেন তারা জানেন গ্রিপ ইলেকট্রিক বলে একটা শেয়ার রয়েছে মার্কেটে। তো সেই শেয়ারেরই যেহেতু প্যারেন্ট কোম্পানি ওটা, এবং এই শেয়ারের যেহেতু প্যারেন্ট কোম্পানি গ্রিপ ইলেকট্রিক, সেই হিসাবে এর কোনো শেয়ার হোল্ডার ওটা থাকলেও থাকতে পারে, এবং ভবিষ্যতে ওরা অ্যানাউন্স করলেও করতে পারে। সেটা ভবিষ্যতে দেখা যাবে, যদি থাকে তো দেখা যাবে, আর না থাকলে ওরা অ্যানাউন্স না করলে আমরা দেখতে পাবো না। সেই জন্য আমি আগেভাগে কিছু বলছি না, আগে আসুক, ডিক্লেয়ার হোক, DHRP আসুক মার্কেটে, তবেই আমি এটা নিয়ে ওই শেয়ার হোল্ডার কোটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আগে বলাটা ঠিক হবে না। আর এই ভিডিওতে এই ইনফরমেশনটুকু দেওয়া ছিল। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে আমায় ভিডিও শেষে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। আর কোনো বলার থাকলে কমেন্ট করতে পারেন, কোনো কিছু বলার থাকলে। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, শেয়ার অ্যান্ড লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।